নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমার টপিক হলো যে আমি খুব সাধারণভাবে আমার বাচ্চার লেখাপড়ার সরঞ্জামগুলোকে গুছিয়ে রাখি। আমি চাই আমার বাচ্চাকে খুব সাধারণভাবেই মানুষ করতে। আর দেখুন, ওকে এই যে বই দেওয়া হয়েছিল, এই বইটা কিন্তু ওর দাদা আর দিদির, মানে ওর দিদির বই, পুটুর বই। ও আগে পড়েছে, তারপরে এই বইটাও রেখে দিয়েছিল, ভাইকে দিয়ে দিয়েছে, ভাই পড়বে বলে। আর ও প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে ছিঁড়েছে। বইটার এমন অবস্থা যে প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা হয়ে গেছে। সেটা প্রথমেই দেবার্ঘ বইটা দেখালো আপনাদের, কিন্তু যাই হোক ক্যামেরাতে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। তো দেবার্ঘ কী করলো, ও নিজের ঘর থেকে সেলোটেপ নিয়ে এসে এই বইটাকে সুন্দর করে জুড়ে দিচ্ছে। ওরা জানেন তো, ভাইয়ের সঙ্গে লাগে, ভাইয়ের পিছনে লাগে, ভাইয়ের সঙ্গে খেলে, আবার ভাইয়ের জন্য খুব আন্তরিকভাবে ওরা কাজও কিন্তু করে। ওর মা বাবা যখন আমাদের ঘরে আসতে দেয়, তখন ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের জন্য, মানে ভাইয়ের জন্য কিছু করবার জন্য ওরা উন্মুখ হয়ে থাকে। তো ওই বইটা দেখুন, ও কী সুন্দর সেলোটেপ দিয়ে ঠিকভাবে লাগিয়ে বইটা একবারে পুরো নতুনের মতো করে দিল। এবার দেখুন পেজগুলো একদম উল্টানো যাচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে ও ছিঁড়ে দিয়েছিল। আমি আরেকটা পদ্ধতিও ইউজ করি ওর লেখাপড়ার জন্য। আমি যে ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই, তো সেই মিল্ক খাওয়াবার পর এই বক্সগুলো কী হয়, আমরা তো ফেলেই দিই, সেটা আমরা সবাই ফেলে দিই, আর এটা আমরা জানিও। তো সেই ফর্মুলা মিল্কটাকে এক কাজ করলাম, আমি এই ফর্মুলা মিল্কের যে বক্সটা, সেই বক্সটাকে আমি ছিঁড়ে ওদের ইনস্ট্রাকশান দিলাম যে এইখানে ওরা বিভিন্ন এ ফর অ্যাপেল, বি ফর বল, মানে অ্যালফাবেটকে কেন্দ্র করে যেসব আর কি পিকচার হয়, তো সেই পিকচারগুলো এঁকে দেয়। কারণ ওরা তো আঁকা শেখে, আর ওরা বাচ্চা মানুষ, এই সব জিনিসগুলো আঁকার জন্য ওদের বেশ ধৈর্য থাকবে, আর ওদের এগুলো ভালোও লাগবে। আর ওরা যে দুষ্টুমি করে বেড়ায়, তার হাত থেকে অনেকটা ওদের আটকেও রাখা যাবে। তো একটা পদ্ধতির মাধ্যমে অনেকগুলো মানে অনেকেই অনেকভাবে উপকৃত হবে। ওরাও আটকানো থাকবে একটা সুন্দর কাজের মধ্যে। আবার আমার দিব্যসোনার জন্য ওরা মানে করবার জন্য এগুলো খুব কাজে লাগবে। তো ওইগুলো এঁকে ওরাই কেটেছে। আর এই যে পুটু রং করে দিচ্ছে সুন্দর করে। পুটু কালারটা করতে বেশ ভালোবাসে। দুজনের মধ্যে এর মধ্যে কিন্তু জানেন তো, আমি দেখাইনি পিকচারে, দুজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। এ বলছে আমি সব করব, ও বলছে আমি সব করব। তো আমি ভাগাভাগি করে দুজনকে কাজ দিলাম, যে একজন এঁকে দেবে, একজন কাটবে, একজন রং করবে, এইভাবে মানে সবটাই 50-50 হবে। তাতে ওরা রাজি হলো। আর এই দেখুন পুটু এগুলো সব রং করে দিয়েছে, দেবার্ঘ কেটেছে, আর এঁকেওছে, আবার পুটুও কিছুটা এঁকেছে। আর এদিকে দেখুন দেবার্ঘর দুষ্টুমিটা, ও বিড়ালের মুখে মাছ দিয়ে দেখাচ্ছে। এইবার আমি 3 নম্বর পদ্ধতি চালু করলাম। দেখুন আমাদের যে এই যে আমরা একটা ক্যালেন্ডার ইউজ করি, তো ইউজ করার পরের বছরে তো ক্যালেন্ডারটা আমরা ফেলেই দিই। তো কি হবে, সেই ক্যালেন্ডারের পিছনে আমি দেখুন যে সাদা পেপারটা, ওই পেপারটায় আমি আমার দিব্যসোনার জন্য টেবিল লিখে নিলাম। তো এই যে ক্যালেন্ডারের পিছনে যে সাদা অংশটা, এইটায় যদি আমি এই যে কালার দিয়ে দেখুন কিভাবে টেবিল করে নিয়েছি, তো ওকে যদি এইভাবে দেখিয়ে দেখিয়ে পড়াই দেয়ালে ঝুলিয়ে, তো ও না এগুলো খুব ভালোভাবে দেখতে পারবে। এখন ওর মুখস্থ করতে পারুক কি না পারুক, ওর কিন্তু এটা ব্রেনে পুরো ক্যাচ হয়ে থাকবে। পরবর্তীকালে ওর কোনো অসুবিধেই হবে না।
এবার আমি ওই যে মেলা থেকে কিনে এনেছিলাম বেশ কিছু অ্যালফাবেট, তারপরে বর্ণমালা, নাম্বারস, এগুলো অনেক কিছু কিনে এনেছিলাম। আর বইও ওর জন্য কয়েকটা কিনে এনেছিলাম। যেমন এইগুলো ও তো এমনিতে পড়তে বসতে চায় না। আর এই বইগুলো দেখালে ওর কিন্তু খুব ভালো লাগবে। যেমন অ্যানিম্যালস, ইয়াং অ্যানিম্যালস, তারপরে ধরুন এগুলো সব অ্যানিম্যালস আছে। তারপরে এগুলো আছে সব ফ্রুটস। এই ফ্রুটসগুলো কিন্তু ও দেখে খুব আনন্দ পায়। আর যখন খায় না তখন এই বইটা খুলে দেখিয়ে বলে এই ফ্রুটসটা আমি খাচ্ছি। তারপরে আর একটা কিনেছি, এটা হচ্ছে ভেজিটেবলস, এর মধ্যে সমস্ত ভেজিটেবলস আছে। তো এই বইগুলো সব আমি একসাথে অ্যারেঞ্জ করে রাখলাম। আর এই যে অ্যালফাবেটগুলো, এগুলো ছিঁড়তে সময় লাগছে, রাখতে সময় লাগছে। এবার সবাই যখন করছে ওই বা বাদ থাকে কেন, ও তো আর এগুলো ছাড়বে না, ও এগুলো গোছাবে, তুলবে, বায়না করছে, তো ওকেও আমি করতে দিলাম। কারণ এই অ্যালফাবেটগুলো তো ও নিয়ে নাড়ানাড়ি করবে, তো ওর আগে থেকেই চেনা উচিত। আর ওকে আমি সব কাজেই ইনভলভ করি, যাতে করে ওর সাহস বাড়ে আর ওর কোনো ভয় না থাকে কাজের প্রতি। আর কাজটা কিভাবে করতে হয় তাতে করে ও খুব ভালোভাবে শিখেও যাবে। দেবার্গ এইগুলো খুব ভালো ছিঁড়ছে, ও বুঝতে পারছে যে এগুলো সেলোটেপ দিয়ে লাগানো আছে, তো এইগুলো কিভাবে ছিঁড়ে তুলতে হয় ও খুব ভালো জানে। তো ও একটা একটা করে যখন ও করছে, ওর কাজের ধরনটাই আলাদা। তো বর্ণমালাগুলো তুলবে। এবার এখানেও তো ঝগড়া, এ বলছে আমি এটা নেব, ও বলছে আমি ওটা নেব। তো এর মধ্যেও আমি দুজনকে ভাগাভাগি করে কাজ দিয়েছি, কে কোনটা করবে। দেবার্ঘ এই বর্ণমালাগুলো তুলছে, আর আমি নাম্বারগুলো দেবো পুটুকে, ও তুলবে। তো এই শর্তে ওরা দুজনে, একজন একটা কাজ করছে, আর একজন বসে আছে, আর একজনের কাজ শেষ হওয়ার পর আর একজন করবে। এই শর্তে সবাই কাজ চালিয়ে যাচ্ছে। তা আমিও এইভাবে ওদের সবাইকে ড্রিল করে যাচ্ছি। কি করব, একসাথে না হলে তো সবার সঙ্গে ঝগড়া লেগে যাবে। আসলে দেখুন, আমি না খুব সাধারণভাবে, খুব সাধারণ জিনিসের মধ্যে দিয়ে আমার ছেলেকে আমি মানুষ করতে চাই। কারণ জানেন, এই জিনিসগুলো কিন্তু অনেক দামি পাওয়া যায়, দাম দিয়ে কিনতেই পারি, কেনা যায়। ওর বাবাকে বললে ও তো একটা নয়, যদি 10টা বলি তো 10টাই এনে দেবে। কিন্তু না, আমি চাই আমার বাচ্চা খুব সাধারণ জিনিস দেখুক, খুব সাধারণ জিনিসকে অবজার্ভ করুক, এবং এর মধ্যে দিয়েও বড় হয়ে যাক। দেখুন, বাচ্চাকে ভালো সবাই বাসে, আর বাচ্চার জন্য খরচা কিন্তু করতে কেউ পিছপা হয় না। কিন্তু বাচ্চাকে সবসময় বোঝাতে হবে যে যেটা আমাদের পক্ষে কম দামের মধ্যে ভালোভাবে শেখাটা, সেটাই কিন্তু ওকে শেখাতে হবে। যে আমি দামি জিনিস ইউজ করি আর কম দামি জিনিসই ইউজ করি, আসলে আমি কি শিখছি, আমার মধ্যে কতটা সঞ্চয় হচ্ছে, এটা কিন্তু জানাতে হবে বাচ্চাকে। তো আমি সেইভাবেই ওকে ট্রিট করছি। তো আমি এই যে যে অ্যালফাবেট, নাম্বারস সবগুলো আমি করে নিয়েছি, মানে এক একটা করে আলাদা করে এই বক্সের মধ্যে রেখেছি। আর বক্সের উপরে আমি একটা রং কালার পেন্সিল দিয়ে লিখে রাখছি। কারণ এই কালার পেন্সিল দিয়ে লিখে রাখলে আমার আর খুঁজতে অসুবিধা হবে না, আমারও অসুবিধা হবে না, আর দিব্যও খুঁজে নেবে কোনটা কী। কারণ ওই তো এগুলো পড়বে বা এগুলো নিয়ে খেলবে, খেলতে খেলতে শিখবে। তো ওর পক্ষে সুবিধে হবে, আমার পক্ষেও সুবিধে হবে, আর রাখার জন্যও সুবিধে হবে। কোন বক্সে কি রাখছি সেটা বুঝে রাখা যাবে। তা আমার এই যে 3টে ওরা করে দিয়েছে, অ্যালফাবেট, নাম্বার আর বর্ণমালা, 3টেই আমি আলাদা আলাদা বক্সে তুলে রাখলাম। এবার এইগুলোকে সবগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে দেব। কারণ সাজিয়ে রেখে দিলে কি হবে, যখন আমি এটা হাতের কাছে চাইবো তখন আমি এটা হাতের কাছে পেয়ে যাব। আর দিব্য জানেন তো, কতক্ষণ যে ওটাকে গুছিয়ে রাখতে দেবে তার কোনো গ্যারান্টি নেই। ও নিয়ে এদিকে ছুঁড়ে ফেলে দেবে, এটা নিয়ে বার করবে, ওটা নিয়ে ঘাঁটবে, যেটা ওর স্বাভাবিক আর কি, এখন স্বভাবের বৈশিষ্ট্য, ও সেটাই করবে।
কিন্তু আমি জানি, কিন্তু তবুও এটাকে এরকমভাবে গুছিয়ে রাখলে ও দেখে দেখে শিখবে যে এইভাবে গুছিয়ে রাখতে হয়, আর আমারও সুবিধে হবে। এর মধ্যে আমি একটা গেমও রেখে দিলাম, এই যে কাটাকুটি খেলা। এইটা যখন ও পড়তে পড়তে একটু বোর হয়ে যাবে, তো সবটাই অবশ্য খেলতে খেলতে শেখা, তখন একটু ও খেলেও নিতে পারবে। ওর জন্য আমি পেন্সিল, রাবার একটা পেন্সিল বক্সের মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। ওর লিখতে ইচ্ছা করলে বা লেখা যখন শেখাবো, তখন ওর এটা কাজে লেগে যাবে। আর দেখুন, এই যে বই আর যা কিছু আছে সব কিছুকে, আমার তো রাখার জন্য বুক সেলফ নেই, আমাদের বুক সেলফ আছে, কিন্তু সেগুলো আমরা যেসব বই পড়তাম সব সেই বইতেই ভরা, সুতরাং ওরা রাখার জায়গা নেই কোথাও। আর তাই জন্য আমি ঠিক করেছি যে এইগুলো তো প্রায় দিনই লাগবে, একটা বার করব, একটা তুলবো, আর হাতের কাছে রাখাটাই আমার পক্ষে সুবিধেজনক। তাই আমি একটা বালতির অ্যারেঞ্জ করলাম, আর তার ভেতরও যে কটা বই লাগবে মোটামুটি সেই কটা বই রেখে দিলাম। আর এই যে দেখুন, এইটা একটা মশলাদানি, মানে আপনি মশলাদানি হিসেবেও ইউজ করতে পারেন যে কোনো পারপাসে। তো এটায় অনেকগুলো কালার আছে এই ঢাকনাগুলোয়, তাই জন্য আমি ওকে কালার আইডেন্টিফাইয়ের জন্য এইটাই চুজ করে রাখলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।